ও বাস্তবেই ভিলেন। ও শুধু শুধু সালমান শাহকে মেরেছে তা না, একটু আগে গেলেও আপনারা বুঝতে পারবেন যে আজিজ মোহাম্মদের সাথে হাত মিলিয়ে এই যে আরো একজন চলচ্চিত্র নায়ক আছে সোহেল চৌধুরী, তাকেও হত্যা করেছে। তার সঙ্গে একটু রিমান্ডে নেন, দেখবেন সব গড়গড় করে বেরিয়ে আসবে। আমার মনে হয় সোহেল চৌধুরীকে মারার পেছনে এই ডন আজিজ মোহাম্মদের হাত 100% আছে। ডনের সিনেমা দেখেছি, ডনের সিনেমা সালমান শাহের সঙ্গে যতগুলো করেছে, 6টা সিনেমা 7টা সিনেমায় কাজ করেছে, সবগুলোই দেখেছি। আর হচ্ছে আপনার ডনের আরো কিছু সিনেমা আমরা দেখেছি। তো ও বাস্তবে শুধু ডন না, ও বাস্তবেই যদি সিনেমা জগতে শুধু ডন না, ও বাস্তবে একজন ডন, একটা মাফিয়া ডন। শয়তান সর্বপ্রথম, একটা হাদিসে আছে, শয়তান সর্বপ্রথম ওই আয়াতুল কুরসি সম্পর্কে অবগত করেছিলেন আমাদের হচ্ছে কি জানো ওনার নাম, আবু হুরায়রাকে সর্বপ্রথম আয়াতুল কুরসি নিয়ে উনি হচ্ছে পরামর্শ দিয়েছিলেন। আয়াতুল কুরসি পড়লে কি হয়, শয়তানের এগুলো জানা থাকে, যে চোরের সবসময় জানা থাকে কোন বাড়ি গেলে আমি ভালো চুরি করতে পারবো, আমার লাভ হবে, সেই বাড়ি যায়, না হলে রাত জেগে চোর আর চুরি করতে যায় না। আর যারা শয়তান এরা জানে, যারা মাফিয়া তারা জানে কিভাবে আমাদের এটা করতে হবে, সো সেভাবেই করেছে। ওর মতো মাফিয়া নেই। ওই যে বললাম মাফিয়ারা, শয়তানও তো আল্লাহকে ডাকে, ও তো এত গুনাহ করেছে, সারা জীবন তওবা করলেও ক্ষমা নেই। আর যদিও নীলা চৌধুরী বলেছে যে আমরা ওকে ক্ষমা করে দেব, মা যদিও ক্ষমা করে, তাহলে আমি বলছি কোনো একজন ভক্ত ওকে ক্ষমা করবে না, আমরা ভক্তরা কখনো ওরা ক্ষমা করবো না। ডনের পরানটা হচ্ছে এখন পুঁটি মাছের মতো, ধরা খাওয়ার পর সে আগে যে বড় বড় কথা ছিল, সে বড় বড় কথা, তার সে হাস্য উজ্জ্বল চেহারা আসলে এখন দেখা যায় না। ডন গ্রেপ্তার হওয়ার পরে আমরা 5-7 জন, প্রায় 11 জন মতো ভক্তরা আমরা গেছিলাম, আমি উপস্থিত ছিলাম। সো সেখানে ডনের সেই হাস্য উজ্জ্বল চেহারা আমি দেখিনি, যে এত বড় বড় কথা বলে, সেই বড় বড় কথা আসলে আমি দেখিনি। তো আমার তখনই মনে হয়েছে ডনের পরানটা হয়ে গেছে পুঁটি মাছের মতো, মানে চোরের মন যে পুলিশ তা আসলে ডনকে দেখলে বোঝা যায়। যাই হোক, আমাদের সর্বোচ্চ দাবি হচ্ছে ডনের ফাঁসি হোক এবং দ্রুত এই কার্যর মানে এই যে মামলা নিষ্পত্তি হোক, সামিরাকে দ্রুত অবিলম্বে গ্রেপ্তার করা হোক। 30 বছর ধরে একজন জননী তার সন্তান হত্যার বিচার চেয়ে কাঁদছে, তার চোখের জলের অন্ততপক্ষে নিষ্কৃতি পাক, তার শান্তি একটু, তার কলিজায় একটু শান্তি পাক, আমরা এইটুকুই শুধু চাই।